বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, স্বদেশে অথবা প্রবাসী, যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে এসেছি। নতুন একটা দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে আজ থেকে। সেটি হচ্ছে যে ইউরোপ নয়, আমেরিকা নয়, ইউকে নয়, আমরা আমাদের বাংলাদেশের তরুণ সমাজকে এখন কর্মসংস্থানের উদ্দেশ্যে প্রেরণ করব। কোথায়? চায়নায়। আর এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন শবনম হক। তার সাথে আমরা আজকে কথা বলবো এবং জানার চেষ্টা করব এ বিষয়ে আদ্যোপান্ত। তো শবনম, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে স্টুডিওতে। আপনি কি শুনতে পাচ্ছেন? আমরা আপনার ভিশনটা হারিয়ে ফেলেছি। আপনার ক্যামেরায় আপনাকে আমরা দেখতে পাচ্ছি না স্ক্রিনে। তিনি নিশ্চয়ই যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছেন, বাট ওনাকে এখন আমরা স্ক্রিন আনতে পারছি না। বাট আমরা এটাকে একটু বলি, সেটি হচ্ছে যে চায়নায় একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে, বিশেষ করে যারা এসএসসি পাস এবং তারা মোটামুটি ইংরেজি জানে বা যে কোনো একটা কারিগরি বিষয়ে তারা শিখতে চায় এবং কাজ করতে চায় উচ্চ বেতনে, তাদের জন্য একটা সুযোগ রয়েছে। তো আমরা পেয়েছি শাবনাম ম্যাডামকে। আপনি কি শুনতে পাচ্ছেন? শাবনাম আপা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? নেটওয়ার্ক প্রবলেম কারণে আমরা তাকে আসলে কানেক্ট করতে পারছি না, যদিও তিনি ছবি দেখা যাচ্ছে, কখনো কথা শোনা যাচ্ছে না। তো দর্শক, আমি বিষয়গুলো আপনার সাথে সামনে একটু ক্লিয়ারিফাই করতে চাই। সেটা হচ্ছে যে আমাদের দেশে অনেক শিক্ষিত তরুণ রয়েছেন যারা কিনা দেশের বাইরে গিয়ে তাদের নিজের জীবন করতে চান। তো তেমনি একটি সুযোগ সৃষ্টি হয়েছে চায়নায়, এবং এই বিষয়ে আমরা আজকে কথা বলবো শাবনাম হক সাথে। আপনি কি শুনতে পাচ্ছেন? শাবনাম আপা, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো শাবনাম ম্যাডাম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমরা চেষ্টা করছি তার সাথে কথা বলার জন্য। আমরা আনফরচুনেটলি তাকে কানেক্ট করতে পেরেছি, কিন্তু তার শব্দ আমরা শুনতে পাচ্ছি না। তো যেটি বলছিলাম, আমরা চেষ্টা করছি তাকে কানেক্ট করার জন্য আর একটা বেটার ওয়ে থেকে। ওনার ক্যামেরাটা দাও এখানে, ক্যামেরা নিয়ে গেছে। তানিয়া আপা, আপনি কি শুনতে পাচ্ছেন? শোনা শোনা যাচ্ছে। তো আপনি আমাকে শোনা যাচ্ছে কি যাচ্ছে না, এই বিষয়ে একটু বলেন। জি, আমি শুনতে পাচ্ছি। আপনারা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনি আমাকে প্রথমে বললেন এই প্যাকেজ সম্পর্কে একটু বলেন, যে সেটি হচ্ছে যে চায়নায় আমাদের এই যে তরুণ শ্রেণী রয়েছে তাদের জন্য কি অপরচুনিটি অপেক্ষা করছে বা কি অফার রয়েছে, এ বিষয়ে যদি আপনি একটু বলতেন। জি, আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য চায়নার ভোকেশনাল একটা ট্রেনিং প্রোগ্রাম নিয়ে আজকে আলোচনা করতে এসেছি। ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রামটা কি সেটা আগে আমাদের জানতে হবে। ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রামটা কি, কিভাবে কাজ করে। তো ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রাম বলতেই আমরা বুঝি কর্মমুখী শিক্ষা। মানে যেখানে আপনি কাজ করবেন এবং সেই কাজের পরে আপনি যেই পড়াশোনাটা করবেন সেটা আপনাকে কাজের সাথে রিলেট করবে। মানে আপনি যে পড়াশোনাটা করছেন সেটা থেকে যেন আপনার একটা
কর্মমুখী শিক্ষা বের হয়। নর্মালি আমরা যে পড়াশোনাটা করি সেটা হচ্ছে একাডেমিক, পুঁথিগত যে বিদ্যা, সেটা একটা ডিগ্রি 4 বছর একটা অনার্স হয় অথবা 3 বছরের ডিপ্লোমা হয়, এবং সেখান থেকে আমরা একটা সার্টিফিকেট পাই, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, এবং সেটা দিয়ে আমরা তখন অ্যাপ্লাই করি বিভিন্ন দেশে অথবা দেশে ভালো চাকরির জন্য। তো কর্মমুখী শিক্ষাগুলো সাধারণত একটু অন্যরকম, একটু ভিন্ন রকম। কর্মমুখী শিক্ষাগুলো সাধারণত কাজকে ক্ষেত্র করা হয়। বিভিন্ন দেশে যেই প্রফেশনগুলো ডিমান্ডে থাকে সেই প্রফেশনের উপর কিছু এডুকেশন হয়, যেটা তার পড়াশোনার শেষে, লাইক যদি 2 বছরে হয়, 2 বছরের প্রোগ্রামের শেষে সে সাথে সাথে কাজে ঢুকে যেতে পারছে, এবং স্পেসিফিক ওই কাজের প্রশিক্ষণ তাকে দেওয়া হয় যেই কাজের উপর সে পড়াশোনাটা করে থাকে। তো চায়নার আমাদের যে ওয়ার্ক স্টাডি প্রোগ্রাম, এটা একটা আমাদের দারুণ সুযোগ সেই ছেলে মেয়েদের জন্য। ছেলে মেয়ে উভয়ই তারা অ্যাপ্লাই করতে পারবে। এটাতে সুবিধাটা হচ্ছে যে একটা স্টুডেন্ট সে 3 বছরের ডিপ্লোমা করতে পারবে যেখানে, এবং 4 মাসে কাজের সুযোগ পাবে। আচ্ছা, তো 4 মাস কাজের সুযোগ প্রক্রিয়াটা কি বলতে কি বোঝাচ্ছে? 4 মাস কাজের সুযোগ বলতে বোঝাচ্ছে সে হবে, পাশাপাশি তাকে একটা স্যালারিও দেওয়া হবে। এতে একটা স্টুডেন্ট যেটা সুবিধা পায় সেটা হচ্ছে সে 1 বছরে সে পড়াশোনাটাও কমপ্লিট করছে, পাশাপাশি সে একটা আর্নিং করা, উপার্জনের সুযোগটাই চাইনিজ গভর্নমেন্টটা দিচ্ছে তাদের ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে। তো সাধারণত এটা ওদের দেশের মানুষের জন্য এই ধরনের সুযোগ সুবিধাটা ওরা দিয়ে থাকে, কিন্তু এই প্রথম তারা আমাদের মতো দেশের ছেলে মেয়েদের জন্য তারা এই সুযোগটা দিচ্ছে। বুঝতে পেরেছি। তো এখানে আমাদের প্রশ্ন থাকতে পারে যে পড়াশোনাটা কি? পড়াশোনাটা হচ্ছে পড়ানো হচ্ছে, এবং 1 বছরে তাদের চাইনিজ ল্যাঙ্গুয়েজ একটা ভাষার একটা প্রশিক্ষণ দেওয়া হবে। তাহলে প্রাথমিক প্রস্তুতি কি হবে বা কি কি ডকুমেন্টস নিয়ে সে আমাদের কাছে আসতে হবে, এই বিষয়ে যদি একটু বলুন। আচ্ছা, সাধারণত আমাদের এখানে যখন আসবে তারা, তাদের খুব যে বেশি হতে হবে, আর এডুকেশন ব্যাকগ্রাউন্ড এসএসসি, সর্বনিম্ন হচ্ছে এসএসসি, আর সর্বোচ্চ সে যাই পড়াশোনা করুক না কেন, সেটা এসএসসির পর এইচএসসি হতে পারে, সেটা ডিপ্লোমা হতে পারে, সেটা ব্যাচেলর হতে পারে, কিন্তু তার বয়সটা যেন 18 থেকে 30-এর ভিতর হয়, ঊর্ধ্বে 30 ক্ষেত্রে হেলথ এক্সামিনেশনের উপর দিয়ে যেতে হয়। এটাই তাদের ডকুমেন্টস বলতে তাদের একাডেমিক, ফার্স্ট আমার যেটা লাগবে সেটা হচ্ছে সিভি লাগবে, সেকেন্ড হচ্ছে তাদের একাডেমিক যে পড়াশোনা করেছে সেটা এসএসসি হলে এসএসসি সার্টিফিকেট এবং মার্কশিট, এইচএসসি হলে এইচএসসি সার্টিফিকেট এবং মার্কশিট লাগবে। ধন্যবাদ। তাহলে একটি বিষয় আমরা জানলাম যে তার প্রস্তুতি কি হবে, এবং তার এজ লিমিটটা যদি একটু বলতেন, তার এজ লিমিট কত হবে? এজ লিমিট 18 থেকে 30 বছর, হাইয়েস্ট আমরা 35 পর্যন্ত অ্যাকসেপ্ট করছি এখন অ্যাপ্লিকেন্টদের। যদি তাদের কোনো স্পেশাল কোনো স্কিল থাকে সেক্ষেত্রে আমরা 35টাকে অ্যাকসেপ্ট করছি। তো সাধারণত 18 থেকে 30 বছরের ভিতরে আমরা নিচ্ছি। বুঝতে পেরেছি। এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তার কোনো ল্যাঙ্গুয়েজ লাইক ইংলিশ, আইএলস এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই। ওকে, আমি আবার পেছনে একটু ফিরতে চাই, সেটা হচ্ছে যে আমার দর্শক যারা এইমাত্র যুক্ত হয়েছেন আমাদের সাথে, সেটা হচ্ছে যে সে ধরুন আমাদের এখানে রেজিস্ট্রেশন করলো এবং কতদিনের মধ্যে সে চায়না কাজ করতে পারে? সে কতদিনের মধ্যে যে তার কাজে যোগদান করতে পারবে বা পড়াশোনায় যুক্ত হতে পারবে আপনার অ্যাপ্লিকেশন? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন?
তাদের এই 3 বছরের ডিপ্লোমার পরে যে এখন শুনতে পাচ্ছি স্টাডির সুযোগ রয়েছে। তারা যদি চায় চাইনিজ ইউনিভার্সিটিতে, তারা যদি চায় ব্যাচেলর কমপ্লিট করতে, তাহলে 1-2 বছর সে পড়াশোনা করলে সে তার ব্যাচেলরটা কমপ্লিট করতে পারছে। বুঝতে পেরেছি। প্রশ্নটা হচ্ছে যে কতদিনের মধ্যে সে ফ্লাই করতে পারবে? 2 থেকে 3 মাস, হাইয়েস্ট 3 মাসের মধ্যে সে ফ্লাই করতে পারবে এবং সে প্রথম আচ্ছা, সে 2 মাস সেখানে পড়াশোনা করবে, 3 মাসের ভিতরে ফ্লাই করতে পারবে। রাইট। আর সে 2 থেকে 4 মাসের মধ্যে সে আর্নিং এ চলে যাবে। পড়াশোনার পাশাপাশি সে একটা কাজে যোগদান করবে এবং সেখানে সে আর্ন করবে। বিষয়টা তো নিশ্চয়ই এরকম। 2 থেকে 4, হ্যাঁ 4 মাসের মধ্যে, হাইয়েস্ট 4 মাস পর্যন্ত যেতে পারবে। এবং সে স্যালারি মানে কত টাকা পেতে পারে? শুরুতে কত পেতে পারে? আচ্ছা, ট্রেনিং পিরিয়ডে যখন কাজ করে তখন তাদের বেতনটা সাধারণত প্রথম মাসে বেতন হয়ে থাকে সাধারণত 3,000 থেকে বাংলাদেশে যদি বলি 60,000 টাকা, এবং তার স্কিল যত বাড়তে থাকবে তার স্যালারিও বাড়তে থাকবে। লাইক ট্রেনিং তাকে দেওয়া হয়েছে, সে ভালোভাবে কাজ করতে পারছে, সেই হিসেবে তার স্যালারিটা 80,000 থেকে 90,000 পর্যন্ত চলে যায়। বুঝতে পেরেছি। তো তাহলে কি আপনি একথা বলতে পারেন বা আমরা বলতে পারি যে ইউরোপ কিংবা এশিয়ার অনেক উন্নত দেশের চেয়েও আমাদের যে পার্শ্ববর্তী দেশ এশিয়ার মধ্যে চায়না গিয়েও কিন্তু আমরা ইউরোপের সমমান বেতন পাচ্ছি এবং আমরা প্রশিক্ষণও পাচ্ছি, ডিগ্রিও পাচ্ছি, অর্থাৎ আমরা পড়াশোনার সুযোগ পাচ্ছি, কয়েক মাসের মধ্যে কাজ শুরু করতে পারছি। দুটোই, খাওয়া এবং থাকার ব্যবস্থা কোম্পানি করে দিচ্ছে বলতে গেলে, তো থাকা খাওয়াটা সম্পূর্ণ কোম্পানি বহন করছে। কিন্তু সে যখন পড়াশোনা করছে কলেজে অথবা ইউনিভার্সিটিতে তখন তার একটা খরচ দিতে হচ্ছে। সে যখন তার ডিগ্রি কমপ্লিট করবে, তার পড়াশোনা শেষ করবে, এরপর তার ফিউচার কি হবে? সে কি বাংলাদেশে আবার ব্যাক করে চলে আসবে, নাকি সে সেখানকার কোনো কাজে করবে বা অন্য কোথাও যাবে? এই বিষয়ে আপনি কতটুকু জানেন? আমরা দেখেন, যে কোনো দেশে যখন কোনো যে কোনো ফ্যাক্টরি অথবা যে কোনো কান্ট্রিতে যখন কাউকে স্কিল দেওয়া হয়, ট্রেনিং দেওয়া হয়, তখন তারা কখনোই চায় না যে যাকে আমি স্কিল দেওয়ালাম, ট্রেনিং দেওয়ালাম, তাকে আমি ফেরত পাঠাই। তো অবশ্যই চায়নাতেই তার কাজের অনেক বড় বড় সুযোগ রয়েছে, স্যালারি অনেক ভালো, পরিবেশ ভালো। আর তাছাড়া আমাদের টার্গেট হচ্ছে এই ক্যান্ডিডেট যদি ভবিষ্যতে ইউরোপে যেতে চায়, আমরা তাদেরকে ইউরোপে পাঠানোর ব্যবস্থা করব, কারণ তারা যে স্কিলটা চায়না থেকে শিখছে, সো এই স্কিলটা যদি তারা শিখে যায় আমাদের অফিসের মাধ্যমে আমরা তখন তাকে প্রসেসিং করে দেব ইউরোপের সো তার এখানে দেশে এসে বেকারত্বের কোনো সুযোগ নেই, বরং সামনে আরো ভালো ভবিষ্যৎ তার জন্য অপেক্ষা করছে। ধন্যবাদ তানিমা শবনম হক আপনাকে চমৎকার এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য, এবং প্রত্যাশা হলো যে আপনাকে আবারও আমরা আমাদের অনুষ্ঠানে পাবো এবং আপনার কাছ থেকে আরো নিত্য নতুন তথ্য আমরা জানার চেষ্টা করব। সর্বশেষ যদি দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান। তো ঠিক আছে, আমরা আপাতত এই সেশনটা শেষ করছি এবং আগামীতে আপনাকে ইনশাআল্লাহ আবারো আমি বলবো চায়নার এই ওয়ার্ক স্টাডি প্রোগ্রাম একটা ট্রেনিং পাচ্ছেন, ভোকেশনাল ট্রেনিং, যেটা আমাদের দেশের ট্রেনিং এর তুলনায় ডেফিনেটলি অনেক উন্নত একটা ট্রেনিং। পাশাপাশি আপনি পড়াশোনার সুযোগ পাচ্ছেন এবং ট্রেনিং এ আপনি বেতন পাচ্ছেন 60,000 টাকা, যেটা আমি বললাম সর্বনিম্ন। তো আপনি কোথাও এরকম পাবেন না আমার মনে হয়, যে যেখানে আপনাকে বেতন দিয়ে ট্রেনিং দিবে। তো এই ট্রেনিং দর্শক আমরা সংযুক্তি হারিয়ে ফেলেছি, এবং যেটি শুরুতে বলেছিলাম যে সেটি হচ্ছে যে ইন ফিউচারে ইনশাআল্লাহ আমরা তাকে আবারও ডেকে আনবো বা এই ধরনের আলোচনা আমরা আরো আয়োজন করব।
যে মুদ্রা কথা যে আজকের যে আলোচিত বিষয় এবং আজকের যে মেসেজ সেটা হচ্ছে যে বাংলাদেশের তরুণ সমাজের জন্য উন্মুক্ত হয়েছে চায়নার শ্রমবাজার। চায়নার লোকের অভাব নেই, তারা তাদের লোকজনকে সবাই কর্মমুখী, সেই সাথে বাংলাদেশিরাও সেখানে যুক্ত হতে পারছেন এবং পড়াশোনার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি পড়াশোনা কিছুদিন করার পরেই কিন্তু তারা কাজে যোগদান করছেন এবং 60 থেকে 80,000 টাকা তারা রোজগার করছেন এবং আফটার কমপ্লিটিং দা কোর্স তারা সেখানে যেমন কাজ করতে পারবেন, পাশাপাশি তারা ইউরোপের অন্যান্য দেশেও কাজ করার সুযোগ পাবেন, বাংলাদেশে তো বটেই। তো দর্শক, আশা করছি আপনাদের মধ্যে থেকে যারা অনুষ্ঠানটি দেখেছেন তারা এই সুযোগটি গ্রহণ করবেন এবং চায়নায় গিয়ে আপনাদের এই যে কর্মমুখী শিক্ষা গ্রহণ এবং চাকরির যে অপরচুনিটি রয়েছে সেটি গ্রহণ করবেন এই প্রত্যাশা রেখে, এবং ভিসা প্রবাসের সাথে যুক্ত থাকার আহ্বান জানাবো। আপনারা আমাদের অফিস খোলা থাকে প্রতি শনি থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে 6টার মধ্যে। এর মধ্যে এসে আমাদের কাউন্সিল বৃন্দের সাথে কথা বলে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন এবং সেখানে আমরা বিস্তারিত তথ্য দিয়ে দিব। পাশাপাশি পাশে দেওয়া নাম্বারে ফোন করেও আপনারা জেনে নিতে পারবেন যে চায়নায় গিয়ে ভোকেশনাল ট্রেনিং এবং চাকরি আপনারা কিভাবে পাবেন, কত টাকা খরচ হতে পারে, কি কি প্রক্রিয়া লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, এসব বিষয়ে আমরা আপনাদেরকে জানিয়ে দিব। তো আজ আর কথা নয়, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের অনুষ্ঠান। আল্লাহ হাফেজ।